হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ARB'S টিউটোরিয়াল ফর কম্পিটিশন। আজকে আমরা WBCS 2021 প্রিলিমিনারি এক্সামের জেনারেল সায়েন্সের 13 নম্বর সেট নিয়ে আলোচনা করব। আর এই ভিডিওটির PDF ভিডিও লিঙ্কে দেওয়া থাকবে, যাদের দরকার তারা অবশ্যই ডাউনলোড করে নিও। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, গোবর গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন, ইথেন, প্রোপেন না ক্লোরিন? মনে রাখবে গোবর গ্যাসের প্রধান উপাদান হচ্ছে অপশন এ মিথেন। পরের প্রশ্ন, ফাদার অফ ট্যাক্সোনমি কে? ফাদার অফ ট্যাক্সোনমি হচ্ছেন ক্যারোলাস লিনিয়াস। ঠিক আছে, তাহলে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে আমাদের অপশন ডি। এটা লিনিয়াস রয়েছে আর কি, ক্যারোলাস লিনিয়াস হচ্ছে পুরো নাম। কোশ্চেন নম্বর 3, বেকিং সোডা হলো ক্যালসিয়াম ফসফেট, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম ক্লোরাইড, কোনোটিই নয়। বেকিং সোডা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, অপশন বি হয়ে যাচ্ছে সঠিক। কোশ্চেন নম্বর 4, কোনটি একটি মিশ্রণের উদাহরণ? চিনি, লবণ, লাইম, সমুদ্রের জল? এখন মনে রাখবে মিশ্রণ হচ্ছে একটি বস্তু যেটা বিভিন্ন বস্তুর সংমিশ্রণে তৈরি হয়ে থাকে। তাহলে এখন দেখো চিনি, লবণ, লাইম, সমুদ্রের জল, এগুলোর মধ্যে সমুদ্রের জলটাকে আমরা মিশ্রণ বলতে পারি, কারণ সমুদ্রের জলে অনেক ধরনের উপাদান মিশ্রিত অবস্থায় থাকে। তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক। নেক্সট কোশ্চেন 5, ট্রাফিক সিগন্যালে লাল আলো ব্যবহৃত হয় কারণ এটি সুন্দর, দৃষ্টিশক্তি কম হলেও দেখতে পায়, এর দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের জন্য বহুদূর পর্যন্ত দেখা যায়, কোনোটিই না। তাহলে মনে রাখবে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়, তার ফলে কি হয়, মানে এটা চলার পথে বিক্ষিপ্ত কম হয়, তার ফলে আমরা অনেক দূর থেকেও দেখতে পাই। আর সেম একটা কোশ্চেন হচ্ছে যে আকাশের রং নীল কেন হয়? যে নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে ছোট, তাই বিক্ষিপ্ত হয়, তাই আমাদের আকাশ আমরা নীল দেখতে পাই। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হয়ে গেল ট্রাফিক সিগন্যালে লাল আলো ব্যবহৃত হয় কারণ এর দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের জন্য বহুদূর পর্যন্ত দেখা যায়। নেক্সট কোশ্চেন নম্বর 6, মহাজাগতিক দূরত্ব পরিমাপের একক কি? অ্যাংস্ট্রম, কিলোমিটার, নটিক্যাল মাইল, আলোকবর্ষ? মনে রাখবে যে নক্ষত্রের মধ্যে দূরত্ব আমরা আলোকবর্ষ এককে পরিমাপ করে থাকি, সুতরাং এটি হয়ে যাচ্ছে সঠিক অপশন ডি, আলোকবর্ষ। কোশ্চেন নম্বর 7, পরিবর্তী প্রবাহ সমপ্রবাহে পরিণত হয় ডায়নামো দিয়ে, একমুখী কারক দিয়ে, মোটর দিয়ে না ট্রান্সফরমার দিয়ে? মনে রাখবে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, একমুখী কারক, যেটাকে আমরা বলে থাকি রেকটিফায়ার। রেকটিফায়ার, ঠিক আছে, যে পরিবর্তী প্রবাহ সমপ্রবাহে পরিণত হয় রেকটিফায়ার বা একমুখী কারক দিয়ে। কোশ্চেন নম্বর 8, ক্যাথোড রশ্মি আবিষ্কার করেন রাদারফোর্ড, উইলিয়াম ক্রুক, জে থমসন? কোনোটি নয়। ক্যাথোড রশ্মি আবিষ্কার করেন উইলিয়াম ক্রুক প্রথম, এবং তারপর ক্যাথোড রশ্মির যে উপাদান সেটা হচ্ছে ইলেকট্রন, সেটা আবিষ্কার করেন হচ্ছে জে থমসন। খুব কনফিউজিং কোশ্চেন। তাহলে যদি ক্যাথোড রশ্মি আবিষ্কার কে করেন আসে এবং সাথে উইলিয়াম ক্রুক অপশন রয়েছে, তাহলে অবশ্যই উইলিয়াম ক্রুক করবে, আর যদি না থাকে তাহলে জে থমসন করতে পারবে। ঠিক আছে, তাহলে অপশন বি হয়ে যাচ্ছে আমাদের উইলিয়াম ক্রুক। কোশ্চেন নম্বর 9, বালুকাময় রাস্তায় হাঁটা কংক্রিটের রাস্তায় হাঁটার তুলনায় কঠিন কারণ? বালি নরম কিন্তু কংক্রিট কঠিন, এটা কোনো কারণ নয়। বালি ও পায়ের মধ্যে ঘর্ষণ কংক্রিট ও পায়ের মধ্যে ঘর্ষণ অপেক্ষা কম। বালি ও পায়ের মধ্যে ঘর্ষণ কংক্রিট ও পায়ের মধ্যে ঘর্ষণ অপেক্ষা বেশি, এটা ভুল, অবশ্যই ভুল, এটাও ঠিক নয়। আর বালি দানা সমৃদ্ধ কিন্তু কংক্রিট মসৃণ নয়। তাহলে সঠিক হচ্ছে বালি ও পায়ের মধ্যে যে ঘর্ষণ সেটা কংক্রিট ও পায়ের মধ্যে ঘর্ষণের থেকে কম হওয়ার জন্য কি হয়, বালিতে হাঁটা কঠিন, অপশন বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক। নেক্সট কোশ্চেন 10, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ব্যতীত সবগুলি ক্লোরোফিল অণুর উপাদান? ক্যালসিয়াম, হাইড্রোজেন, কার্বন এবং ম্যাগনেসিয়াম? মনে রাখবে অপশন এ হচ্ছে ক্যালসিয়ামটা হচ্ছে ব্যতীত বাকি সবগুলি, হাইড্রোজেন, কার্বন, ম্যাগনেসিয়াম এগুলো সবই ক্লোরোফিল অণুর উপাদান এক্সেপ্ট ক্যালসিয়াম। কোশ্চেন নম্বর 11, কোনটির জন্য ডিএনএ আরএনএ থেকে পৃথক? শুধুমাত্র শর্করার প্রকৃতি, শুধুমাত্র পিউরিনের প্রকৃতি, শর্করা এবং পিরিমিডিনের প্রকৃতি, উপরের সবকটি? দেখো পিরিমিডিনের প্রকৃতি বলতে যে তোমার ওখানে ইউরাসিল থাকে থাইমিনের বদলে, তাই এখানে হচ্ছে আমাদের অপশন সি, শর্করা এবং পিরিমিডিনের প্রকৃতি, এই দুটি
মানে এই দুটি মিলে আর কি হচ্ছে যে কোনটির জন্য ডিএনএ আরএনএ থেকে পৃথক, যে শর্করা এবং পিরিমিডিনের তোমার প্রকৃতি হচ্ছে সঠিক উত্তর। কোশ্চেন 12, উদ্ভিদের দেহে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য সংশ্লেষ নিম্নলিখিত কোনটির উদাহরণ? উপচিতি বিপাক, অপচিতি বিপাক, উভয়ই? আচ্ছা, এটা আছে, কোনোটি নয়, এটা যে উপচিতিমূলক বিপাক। সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য সংশ্লেষ নিম্নলিখিত কোনটির উদাহরণ? উপচিতি বিপাক। কেন? যে বিপাকে দেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায় সেটি হচ্ছে উপচিতিমূলক বিক্রিয়া। ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 13, কোন ভিটামিনের অভাবে রাতকানা হয়? মনে রাখবে ভিটামিন এ এর অভাবে রাতকানা হয়। জেরপ্থ্যালমিয়াও বলতে পারো। অপশন এ হচ্ছে সঠিক। নেক্সট কোশ্চেন নম্বর 14, ডাউন সিনড্রোমে ক্রোমোজোম সংখ্যা কত? অপশন হয়ে যাচ্ছে আমাদের 47, বি। কোশ্চেন নম্বর 15, পেঁয়াজ হলো রূপান্তরিত কাণ্ড, পাতা, মূল, ফল। দেখো তার আগে আমরা একটুখানি এখানে দেখে নিই কতগুলো এরকম রূপান্তরিত কাণ্ড এবং রূপান্তরিত মূলের কিছু উদাহরণ। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এখান থেকে আসে। একটা হচ্ছে রূপান্তরিত কাণ্ড, আর একটা হচ্ছে রূপান্তরিত মূল। রূপান্তরিত কাণ্ডের মধ্যে কি কি পড়ছে দেখো, আলু পড়ছে, মূলা পড়ছে হলুদ, তারপর হচ্ছে পেঁয়াজ এবং আদা। আর রূপান্তরিত মূলের মধ্যে পড়ছে মিষ্টি আলু, রসুন, গাজর, বিট। তাহলে এবার যদি আমি দেখি যে পেঁয়াজ হলো রূপান্তরিত কি, দেখো পেঁয়াজ হচ্ছে রূপান্তরিত কাণ্ড। এগুলো এই এক্সাম্পল গুলো মনে রাখার দরকার। নেক্সট, অগ্নাশয় ক্ষরণ করে ইনসুলিন, ভিটামিন এ, পিত্তরস, কোনটি নেই? অগ্নাশয় ক্ষরণ করে ইনসুলিন। অপশন এ হয়ে যাচ্ছে সঠিক। নেক্সট কোশ্চেন নম্বর 17, নিচের কোন শিল্পে অভ্র কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়? বৈদ্যুতিক, খেলনা, লৌহ ইস্পাত, কাঁচ ও মৃৎশিল্প। মনে রাখবে এটি অপশন এ, বৈদ্যুতিক শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় অভ্র। কোশ্চেন নম্বর 18, ফলের হলুদ রং এবং ফুলের কমলা রঙের জন্য দায়ী কে? লিউকোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট। মনে রাখবে ফলের হলুদ রং এবং ফুলের কমলা রঙের জন্য দায়ী হচ্ছে আমাদের ক্রোমোপ্লাস্ট রঞ্জক। অপশন সি হয়ে যাচ্ছে সঠিক। নেক্সট কোশ্চেন নম্বর 19, ফিউজ তার কেন ব্যবহার হয়? বৈদ্যুতিক সার্কিটকে শক্তিশালী করতে, এসিকে ডিসিতে রূপান্তরিত করতে, ডিসিকে এসিতে রূপান্তরিত করতে, হঠাৎ করে সার্কিটে বেশি বিদ্যুৎ প্রবাহ আসা বন্ধ করতে। মনে রাখবে ফিউজটা ব্যবহার করা হয় হঠাৎ করে সার্কিটে বেশি বিদ্যুৎ প্রবাহ বন্ধ করতে। তাহলে এটা কিভাবে কাজ করে, যে হঠাৎ করে যদি বেশি বিদ্যুৎ প্রবাহ আসে তাহলে কি হয়, আমাদের যে ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স গুলো সেগুলো খারাপ হয়ে যায়। তাহলে সেগুলো যাতে না হয় তার আগে কি হচ্ছে, ফিউজটা গলে গিয়ে মানে তোমার সংযোগ বিচ্ছিন্ন করে, তার ফলে কি হচ্ছে, আর আমাদের যে ঘরের যে ইলেকট্রিক যে অ্যাপ্লায়েন্সেস গুলো আছে সেগুলো আর নষ্ট হয় না। পরের প্রশ্ন 20, 1 কেজি ও 4 কেজি ভরের দুটি বস্তুর গতিশক্তি একই, তাদের রৈখিক ভরবেগের অনুপাত কত হবে? এখন দেখো গতিশক্তি একই বলেছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে ধরো প্রথমটার ক্ষেত্রে হাফ m1 v1 স্কোয়ার ইকুয়াল টু হাফ m2 v2 স্কোয়ার দিয়ে দিয়েছে। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, v1 স্কোয়ার বাই v2 স্কোয়ার ইকুয়াল টু কি পাচ্ছি, হাফ হাফ কেটে গেল, থাকলো হচ্ছে আমার m2 বাই m1। এবার কি বলেছে যে তাদের রৈখিক ভরবেগের অনুপাত হলো, তাহলে প্রথমটির যদি ভরবেগ m1 v1 হয়, পরেরটার হচ্ছে m2 v2, তাহলে আমাদের এই অনুপাতটা বার করতে হবে। তাহলে এখানে আমি দেখো বোথ সাইডে যদি স্কোয়ার করে দিই, m1 v1 এর হোল স্কোয়ার বাই m2 v2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু m1 স্কোয়ার v1 স্কোয়ার বাই m2 স্কোয়ার v2 স্কোয়ার। এখন দেখো m1 স্কোয়ার বাই m2 স্কোয়ার ইন্টু v1 স্কোয়ার বা v2 স্কোয়ারের ভ্যালু কত, এটা m2 বাই m1, তাহলে লিখে দিই m2 বাই m1। এখন দেখো এখানে কাটছে কি,
M2 M2 M1 M1, তাহলে থাকলো কি উপরে আমার M1, নিচে হচ্ছে M2, তাহলে কি হচ্ছে M1 এর ভ্যালু কত, 1 কেজি দেওয়া আছে, আর M2 এর জায়গায় কি দেওয়া আছে 4, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে 1/4, অপশন বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক। কোশ্চেন নম্বর 21, জলে স্থায়ী ক্ষারতা যে পদার্থের উপস্থিতির জন্য হয়? ক্যালসিয়াম বাইকার্বনেট, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম সালফেট, সোডিয়াম বাইকার্বনেট। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ক্যালসিয়াম সালফেট, অপশন সি হয়ে যাচ্ছে সঠিক। এটি জলের স্থায়ী ক্ষারতা যে জন্য হয় সেটি হচ্ছে এইটার উপস্থিতি, ক্যালসিয়াম সালফেট। কোশ্চেন নম্বর 22, সর্বাধিক প্রাপ্ত মৌল কি? অক্সিজেন, লোহা, অ্যালুমিনিয়াম না সিলিকন? অবশ্যই অক্সিজেন, তাহলে অপশন এ হয়ে যাচ্ছে সঠিক। কোশ্চেন নম্বর 23, মিওসিসের সময় ক্রসিং ওভার হয় এই দশায়? মনে রাখবে মিওসিসের সময় প্যাকাইটিন উপদশায় কি হয়? ক্রসিং ওভার হয়, অপশন এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক। কোশ্চেন নম্বর 24, নিচের কোনটি বহুরূপের পলিমরফিক প্রজাতি? গিরগিটি, গরিলা, মাকড়সা না পিপিলিকা? দেখো পলিমরফিক, বহুরূপের। দেখো আমরা জানি বর্ষার সময় কি হয়, পিঁপড়ের ডানা গজি, মানে সেটা উই পোকা হিসাবে কি হচ্ছে, উই পোকাগুলো উড়ে যায়, তখন আমরা কি বলি যে পিপিলিকার পাখা হয় মরিবার কালে, ঠিক আছে, এরকম একটা কথা প্রচলিত আছে। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে আমাদের অপশন ডি, পিপিলিকা। এটি বহুরূপের বা পলিমরফিক প্রজাতি, ঠিক আছে। কোশ্চেন নম্বর 25, যেটির অনুপস্থিতিতে পাখি বাদুড়ের থেকে পৃথক গোষ্ঠীর, তা হলো উষ্ণ শোণিত, 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, মধ্যচ্ছদা, কোনোটি নয়। সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, মধ্যচ্ছদা। এইটি আলাদা করে বাদুড়কে, পাখিকে বাদুড় থেকে, ঠিক আছে। তাহলে আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। যাদের এই ভিডিওটির পিডিএফ দরকার তারা অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন থেকে যে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে অবশ্যই ডাউনলোড করে নিও। এবং আরেকবার তোমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।